বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের পরিযায়ী শ্রমিক বছর 40-এর মফিজুল হকের অকাল মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। জীবিকার তাগিদে তিনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানেই কর্মরত অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মফিজুল হক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার অকাল প্রয়াণে স্ত্রী ও 4 ছেলে মেয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। সংসারের ভরণ পোষণ থেকে শুরু করে সন্তানদের পড়াশোনা সবকিছুই এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। কাজ করতে গেছিল, যে কাজ করতে যেয়ে পা পিছলে পড়ে মেদিনীপুর মেলা বছর ধরে কাজ করে, 4 বছর ধরে কাজ করে। এখানে এসেছিল 20 দিন হলো এসছে। আমাদের ওখানে একটা আছে, মিস্ত্রি আছে, ওই মিস্ত্রি ফোন করে ইয়াতে করে এখানকার হাসপাতালে ভর্তি করেছে, দিয়ে কলকাতা হাসপাতাল পিজিতে ভর্তি করেছে। মফিজুল দিন 40 বছর, আর 2 ছেলে আর 3 মেয়ে। এখন চাই ছেলেগুলো এখন লেখাপড়া করতে চাই, ছেলেপেলে লেখাপড়া করতে। আমরা এখানে এসেছি আমাদের সম্মানীয় বিধায়ক সাগরদিঘির মানবিক মুখ, তিনি এই যে দ্বীপপাড়ার মফিজুল শেখ মারা গিয়েছেন। পরিযায়ী শ্রমিক হিসাবে তিনি কাজ করতেন মেদিনীপুরে, ঝাড়গ্রামে। সেই দুঃসংবাদ পেয়েই উনি আমাদেরকে পাঠিয়েছেন। এই যে অসহায় পরিবার, সেই অসহায় পরিবারের পাশে এমএলএ সাহেব যেমন আজকে আমাদেরকে পাঠিয়েছেন, তেমনি আগামী দিনেও এমএলএ সাহেব এই অসহায় পরিবারের পাশে থাকবেন, এটা আমাদেরকে বলেছেন। আর মাস্টারমশাই, যার প্রতিবেশী মাস্টারমশাই বাড়ির, তিনি যে কথার প্রস্তাবটা একটা রাখলেন যে অসহায় পরিবার, তাদের 2 মেয়ে, একটা ছেলে এবং একটা মেয়ে, তাদের পড়াশোনার খুবই প্রয়োজন, শিক্ষা দীক্ষার প্রয়োজন। এটা আমরা আমাদের বিধায়ক সাহেব যেহেতু আজকে অনুপস্থিত, আমরা তার প্রতিনিধি হিসাবে এসেছি। আমাদের সাধ্যমতো এমএলএ সাহেব যেটা একটা আর্থিক অনুদান আজকে অসহায় তার স্ত্রীর হাতে তুলে দিলেন, অবশ্যই আমরা এই ঘটনাটা সম্পূর্ণ এমএলএ সাহেবকে জানাবো এবং তার ছেলে এবং মেয়ের যাতে পড়াশোনার দায়িত্বটা উনি গ্রহণ করেন, সে ব্যাপারটা আমরা জানাবো এমএলএ সাহেবকে, এবং আশা করছি উনি আমাদের সঙ্গে একমত হয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নেবেন। শুধু এই পরিবারের নয়, সাগরদিঘির অনেক পরিবারের ছেলে মেয়েদের দায়িত্ব আমাদের মানবিক বিধায়ক নিচ্ছেন। আপনারা দেখবেন যে শুধু সাগরদিঘি নয়, গতকালকে নবগ্রাম থেকেও এক অসহায় পরিবার এসেছিলেন, তাকেও তিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তো মফিজুল ইসলাম আমাদের শ্রমিক, সে মেদিনীপুরে যে ছাদ থেকে পড়ে যাওয়া আসার পরই কলকাতাতে ভর্তি থাকার পরেই তো কালকে নিয়ে আসার পরে 4টার সময় মাটি হয়েছে। গরিব মানুষ, খুব শোচনীয়। শুনতে পেলেন আপনার 2 মেয়ে, 2 ছেলে, আর খাটার উপর নির্ভর, কিছুই নেই। এবার এমএলএ সাহেবের কাছে এই যে পৌঁছেছে, তারপরে বলল কিছু আর্থিক সহযোগিতা করলো, আর একটা ছেলে একটা মেয়ে, সে বলল যে আপনার লেখাপড়ার দায়িত্ব নিলেন। খুব সুন্দর কথা, আমরা খুব আনন্দিত। ছেলে 2টার যে শিক্ষা দিবেন, সে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে আমরা হাজার বার ধন্যবাদ জানাই। যেন দীর্ঘজীবী হোক, ও আল্লাহ যেন ওকে বাচ্চা রাখুক, যেন সাগরদিঘির পাহাড় হয়ে থাকে। আমরা আজকে যে বলেন একটা গান শুনেছিলাম যে সোনার গৌর হারিয়ে গেলে আর পাবো না। তো এই সোনার গৌর যদি হারিয়ে যায়, আমরা কিন্তু আর পাবো না। তা আপনারা সেই সোনার গৌরকে ধরে রাখার দায়িত্ব আমাদের জনগণের। তাই আমি ওকে আরেকবার সালাম জানালাম, যেন দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক, আর এই গরিব মানুষের পাশে যেন থাকে, আমরা যেন যুগে যুগে পাই, এই বলি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের
ছুঁয়ে যায়। সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।